এই যে দেখেন একটা লাশ নিয়ে যাইতেছে, এইটা এখন ওই জায়গায় দাফন করা হবে জান্নাতুল বাকিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মদিনাতে যারা মারা যায় তাদেরকে কোথায় দাফন কাফন করা হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, দেখলেই আসলে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে জান্নাতুল বাকিতে করা হয়। জান্নাতুল বাকি এমন একটা জায়গা যেখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবীর অসংখ্য সাহাবী, যাদের এই দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই জান্নাতুল বাকি যেখানে শুয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য পরিবারের লোক, এবং কি শুয়ে আছে মা আয়েশা। এখানেই শুয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এখানে আরও শুয়ে আছেন আমাদের প্রিয় নবীর অসংখ্য সাহাবীগণ। তো সবাই খুব দ্রুততার সাথে যাচ্ছে দাফন কাফন করার জন্য। সবাই একটু একটু চেষ্টা করতেছে যে খাটিয়াটা ধরার জন্য। তো দেখতেছেন যে এগুলা সবগুলাই আসলে কবর। এই যে মাটি উঠানো দেখতেছেন, এইটা একটা কবর, নতুন কবর করছে। তো এখানে এরকম অগণিত কবর করা আছে যেগুলাতে প্রতিদিন অনেক অনেক অনেকই বলা যায় যে অনেক মানুষই দাফন কাফন করা হয়। আর এখন যেহেতু হজের মৌসুম, এখন আরও অনেক বেশি করা হয়। ঠিক আছে, আসলে এগুলা সবই কবর, সবারই একদিন চলে যেতে হবে, আসলে এটাই বাস্তবতা। যেখানে দাফন করা হবে বা যে কবরে দাফন করা হবে সেখানে নিয়ে আসছে। এই যে দেখতেছেন মানুষ পাড়িয়ে যাইতেছে, আসলে এটা একটা কবর করা, এই যে উপরে দিয়ে রাখছে। তো এখানেই তারে দাফন করা হবে। তো দেখতেছেন যে আরেকটা লাশ নিয়ে আইতেছে ওই দিক থেকে, ওই যে সামনে থেকে আরেকটা লাশ নিয়ে আইতেছে। হ্যাঁ, দেখতেছেন যে আরেকটা লাশ নিয়ে আসছে, আরেকটা লাশ নিয়ে আইতেছে। তো আমরা এখন অন্য পাশে চলে আসছি। আর এই সময়টা হচ্ছে ফজরের পরে, ফজরের নামাজের পরে। আসলে মানুষের মরণ কখন হবে কেউ কখনো বলতে পারে না। এই যে ওই লাশটা দেখতেছেন যে কাছাকাছি চলে আসছে, এই যে নিয়ে যাইতেছে। মানুষের হায়াত মৌতের কথা কখনো আসলে বলা যায় না। প্রতিটা মানুষই মরণশীল, সবারই একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিছুক্ষণ আগেও মানুষটা হয়তো বা জীবিত ছিল, এখন সে মৃত। এখন তার নাম ধরে ডাকা হবে না, এখন বলা হবে তাকে লাশ। আসলে এইটাই বাস্তবতা। যদি এই ভিডিওতে আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথায় অথবা কোনো ইনফরমেশন দিতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।